হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা শিখব খান ম্যাথর এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় এবং বাংলাতে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাবমূলক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। অর্থাৎ ইংরেজিতে ভার্ব প্লাস অবজেক্ট আর বাংলাতে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশমূলক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। যেমন আদেশ ভার্ব প্লাস সাবজেক্ট, ডু দ্য ওয়ার্ক, রিড দ্য লেটার। এরূপ বাক্যকে আদেশমূলক বাক্য বোঝে। নিষেধ ডোন্ট বা ডু নট ভার্ব প্লাস সাবজেক্ট, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না, ডোন্ট রিড দ্য লেটার নাও, চিঠিটা এখন পড়ো না। অনুরোধমূলক বাক্য হচ্ছে প্লিজ বা কাইন্ডলি বিশিষ্ট বাক্যকে অনুরোধমূলক বাক্য বোঝে। যেমন প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো বা করেন। প্লিজ ডু নট রিড দ্য লেটার নাও, দয়া করে চিঠিটা এখন পড়ো না। উপদেশমূলক বাক্য হলো ভার্ব প্লাস অবজেক্ট অথবা ডন্ট বা ডু নট ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে উপদেশমূলক বাক্য বোঝে। যেমন অবে ইউর প্যারেন্টস, সর্বদা তোমার পিতা মাতাকে মান্য করো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এই জাতীয় বাক্যকে উপদেশমূলক বাক্য বোঝে। প্রস্তাবমূলক বাক্য যেমন লেট মি, হিম, হার, দ্যাম, সাদিয়া, যে কোনো ব্যক্তির নাম, বা লেট ইউ টিচার, এরূপ বাক্যকে প্রস্তাবমূলক বাক্য বোঝে। এছাড়াও লেটাস ভার্ব প্লাস সাবজেক্ট যুক্ত বাক্যকে প্রস্তাবমূলক বাক্য বোঝে। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও বা দিন। লেটাস ডু দ্য ওয়ার্ক, আমাদেরকে কাজটি করতে দিন, দাও বা দিন। বা চলো কাজটি করি, চলেন কাজটি করি। এখন আসুন কিভাবে প্র্যাকটিস করবেন। ডু এর স্থলে যে কোনো বার বসিয়ে পড়বেন এবং ভার্ব অনুযায়ী এর সাথে সামঞ্জস্যপূর্ণ অবজেক্ট বসাতে হবে। অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে ডু এর জায়গায় যে কোনো ভার্ব বসিয়ে পড়া যাবে। এখন আসুন নাম্বার 2, লেট মি, অর্থাৎ মি এর স্থলে যে কোনো ব্যক্তির অবজেক্টিভ ফর্ম বা প্রাণীবাচক বা বস্তুবাচক ওয়ার্ড বসিয়ে পড়বেন। যেমন লেট মি, হিম, হার, দ্যাম, বেলাল, দ্য বয়, ইউর ব্রাদার, অর্থাৎ যে কোনো কমন নাউন। লেট দ্য কাউ, অর্থাৎ যে কোনো প্রাণী জাতীয় শব্দ। লেট দ্য বুক, লেট দ্য লেটার, দ্য ফোর্ড, অর্থাৎ যে কোনো বস্তু জাতীয়। লেট দ্য কোয়েশ্চেন, যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ চিন্তামূলক বিশেষ্য। ভার্ব প্লাস অবজেক্ট, এই ফরমেশনে বাক্য তৈরি করে পড়ে ফেলো। এক্সাম্পল, লেট মি ডু দ্য, আমাকে কাজটি করতে দাও বা দেন। লেট হিম বা হার ডু দ্য, তাকে কাজটি করতে দাও বা দিন। লেট দেম ডু দ্য, তাদেরকে কাজটি করতে দাও বা দিন। লেট বেলাল ডু দ্য, বেলালকে কাজটি করতে দাও বা দিন। লেট দ্য বয় ডু দ্য, ছেলেটিকে কাজটি করতে দাও বা দিন। লেট দ্য বয়েজ ডু দ্য, ছেলেদেরকে কাজটি করতে দাও বা দিন। লেট ইউর ব্রাদার ডু দ্য, আপনার ভাইকে কাজটি করতে দেন বা দিন। লেট দ্য টিচার ডু দ্য ওয়ার্ক, স্যারকে বা শিক্ষককে কাজটি করতে দাও বা দিন। লেট দ্য কাউ গো দেয়ার, গরুটিকে সেখানে যেতে দাও বা দিন। লেট দ্য বুক বি রিটেন, বইটি লিখতে দাও বা লেখা, বা বইটি লেখা লিখতে দেওয়া হোক। লেট দ্য লেটার বি রেড, চিঠিটি পড়তে দাও বা দেওয়া হোক। লেট দ্য ফুড বি মেড, খাবারটি তৈরি হতে দাও বা তৈরি করতে দেওয়া হোক। লেট দ্য কোয়েশ্চেন বি সলভড, প্রশ্নটি সমাধান হতে দাও বা দেওয়া হোক বা করতে দেওয়া হোক। লেট হিজ এডুকেশন বি ফিনিশড, তার শিক্ষা শেষ হতে দাও বা দেওয়া হোক বা করতে দেওয়া হোক। লেট দ্য ডিসকাশন বি কমপ্লিটেড, আলোচনাটি শেষ হতে দাও বা করতে দেওয়া হোক। লেট দ্য ওয়ার্ক বি ডান নাও, এখনই কাজটি করতে দাও বা হতে দেওয়া হোক। এইভাবে বি প্লাস নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ যে কোনো কমন নাউন বা বাল্যসূচক অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে পড়ুন। যেমন বি এ ডক্টর, ডাক্তার হও, যে কোনো কমন নাউন বসিয়ে বাক্য তৈরি করুন। বি ওয়াইজ, জ্ঞানী হও, যে কোনো অ্যাডজেক্টিভ বসিয়ে বাক্য তৈরি করুন। বি অ্যাক্টিভ, কর্মঠ হও। বি এডুকেটেড, শিক্ষিত হও, যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে বাক্য তৈরি করুন। বি বি কাইন্ড টু দ্য উইক, গরিবদের প্রতি দয়ালু হও,
ডোন্ট বা ডো নট বি এ থিপ, চোর হয়ও না, অর্থাৎ যে কোনো কমন নাউন বসিয়ে বাক্য তৈরি করুন। ডোন্ট বা ডো নট বি লেজি, অলস হয়ও না, যে কোনো অ্যাডজেক্টিভ বসিয়ে বাক্য তৈরি করুন। ডোন্ট বা ডো নট বি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়ও না। প্লিজ বি এ ডক্টর, দয়া করে ডাক্তার হও। লেট আস বি এ ডক্টর, চলো ডাক্তার হই বা চলেন ডাক্তার হই, আমাদেরকে ডাক্তার হতে দিন। লেট মি বি এ ডক্টর, আমাকে ডাক্তার হতে দাও বা দিন। সমাধান, কোনো কিছু হওয়া বা হওয়া অর্থে বি প্লাস নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই ফরমেশনে বাক্য তৈরি করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েলকাম টু নেক্সট ভিডিও, সেখানে অপটাটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে।